আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেক 20, 25, 30 বছরের ছেলে পেলে আমাকে বলো যে আপনার মতো কিছু পাগলই বলে শেখ হাসিনা আসবে। বর্তমানে নেতারা সব পলাতক, শেখ হাসিনা কীভাবে আসবে? তোমাদের তরে বলে যাই, শেখ হাসিনা 81 সালে এসেছিল, ডিজিটাল বাংলাদেশ ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। তখনই ঢাকা শহরে মানুষের ঢল নেমেছিল। এখন হাতে হাতে মোবাইল, তাহলে এখন কি হতে পারে তোমরা নিজেরা এবার বিবেচনা করে নাও কি হতে পারে এখন, ঠিক আছে? আর নেতারা বাইরে আছে, নেতারা কয় হাজার নেতা বাইরে আছে। নেতাদের বর্তমানে তৃণমূলে যারা কর্মী, তারা সুদিনে ছিল পদ পদবি হারানো, সুদিনে ছিল অবমূল্যায়ন, লক্ষ লক্ষ, এখন বর্তমানে মান অভিমান ভুলে তারা শেখ হাসিনার কর্মী হয়েছে। এই কয় মাসে হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে দেশের 80% সাধারণ মানুষ বলছে আমরা আবার শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনা কীভাবে আসবে? সৃষ্টিকর্তার ইচ্ছায় ফয়সলা হবে। নেতা যারা অ্যাক্টিভ হয়েছে, যদি তারা শেখ হাসিনা আসতো, সত্য কথা যেটা বলি, বেশিরভাগ নেতা যদি চাতো শেখ হাসিনা আসতো, শেখ হাসিনার দিন চলে আসতো। কারণ জুলাই চক্রান্ত কীভাবে হয়েছে, কে মাস্টার মাইন্ড, কেন মেট্রো রেল পোড়ালো, কেন পুলিশ মারলো, কেন থানা লুট করলো, তারা নিজেরাই সব তথ্য ফাঁস করে দিয়েছে, ঠিক আছে? যদি নেতারা অ্যাক্টিভ হইতো, বঙ্গবন্ধুর বাড়ি জীবনে ভাঙতে পারতো না। কারণ বর্তমান বাইরে যেসব নেতা, বেশিরভাগ নেতা তৃণমূল বর্তমানে কর্মী নাই, তাদের নেতা তেল বর্তমানে নাই, তারা এই জন্য কেউ সাথে যোগাযোগ করে না। আর যেসব নেতার বর্তমানে কর্মী যারা মাঠে, ঠিক আছে, তাদের সাথে তাদের যোগাযোগ রক্ষা করার পরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আস্তে আস্তে যাচ্ছে। তাই যেসব নেতা শয়তানের ধোঁকায় পড়েছে, তারা মনে করছে যে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার ধন সম্পত্তি সে নিয়ে থাকবে, কোথাও থাকতে পারবে না ইনশাল্লাহ। 1 বছর 2 বছর 3 বছর থাকতে পারবে না, থাকবে ইনশাল্লাহ। তাকে আবার বাংলাদেশে আসতে হবে, তার সম্পদ করা হবে। বর্তমানে যারা দেশের ক্ষতি করেছে তাদের ইনশাল্লাহ যেখানে পালিয়ে যাক, তাদের আবার আসতে হবে, তাদের সম্পদ করা হবে, তাদের সাজা তারা পাবে। দলের ক্ষতি যারা করে গেছে, যাদের এখনও হুঁশ ফিরতেছে না, তাদের সাজা তারা পাবে। যারা দেশের ক্ষতি করছে তাদের সাজা তারা পাবে। তা যারা ওই যে পুরুষ করো, তুমি অপরাধী যদি হয়ে থাকো, সেই চিন্তা করো তুমি পালাবে কোথায়। শেখ হাসিনা কীভাবে আসবে সেটা সৃষ্টিকর্তা ফয়সলা দেবে। আর জনগণের ওসিলায়, জনগণের ইচ্ছা, তৃণমূলের ক্ষমতা বলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। নেতা যেটুকু জাগছে আরও জাগবে। যারা বঙ্গবন্ধুর আদর্শ যাদের ভিতরে আছে তারা ইনশাল্লাহ জাগবে। আর যাদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ নাই, যারা ধোঁকাবাজ মোস্তাক অনুসারী, নিজের স্বার্থ হাসিল করার জন্য দল করে, তারা জাগবে না, তারা শেখ হাসিনার কথা শুনবে না, কোনো কর্মীর সাথে তারা যোগাযোগ করবে না। তারা গেছে আমি তো অনেক টাকার মালিক হয়ে গেছে, এই টাকা নিয়ে আমি সারা জীবন চলে যাবো, যাই খাইতে পারবে না। তাকে আসতেই হবে ইনশাল্লাহ, তাকে ধরে আনা হবে ইনশাল্লাহ। হয় 1 বছর 2 বছর না 3 বছর তাকে ধরে আনা হবে, তার সম্পদ আবার করব হবে। তো ওই চিন্তা করার দরকার নাই তোমার। আর তোমরা যে আমাকে গালি দাও, গালি দিলে আমার লস নাই, তোমাদের লস, তোমাদের নেকি আমার আমল নামে চলে আসবে। আমি গালির প্রতিবাদ এই জন্য আমি করি না।